বইয়ের নাম মুকশেদুল মুমিনিন। বইয়ের হেডলাইন হলো অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। কি রে, এখানে আছে কি? মানে হেডলাইনই ঠিক নয়। যে দেখে সেই পড়ে, যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। এখন লেখক বলছেন, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে খোড়া হয়, চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয়। এইভাবে তিনি কয়েক পৃষ্ঠা লিখলেন। আল্লাহর কসম, একটা বাক্য সত্য নয়, সবই মিথ্যে। শুধু মিথ্যে নয়, সরাসরি কোরআন মাজিদের বিপরীত। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো। সকালেই কি, বিকালেই কি, ভরা পেটে কি, খালি পেটে কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। তাকে এইভাবে তিনি লিখছেন। ঠিক এগুলো আমার মনে হয় এসব আলোচনা, এসব লেখা, এসব বক্তব্য পুথির গানের মতো। পুথির গান মানে 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। ঠিক এরকমই। ওটারও কোনো দাম নাই, এটারও কোনো দাম নাই। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেই দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন। যে মানুষটা 49 বছর আগে মারা গেছেন, সেই মানুষটা এই কথা কেমনে বলেন? এমনি চলছে বক্তব্য, যেমন এটাও তেমন। যেহেতু আপনারা দায়িত্ব পালন করেন না, আপনারা দায়িত্ব পালন না করলে আমাদেরকে তো এভাবে চলতেই হবে। আপনাদের কি দায়িত্ব? আল্লাহ তাআলা আপনাদেরকে বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর। হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। আব্দুর রাজ্জাক সাহেবকে এমনি দাওয়াত দেওয়া যাবে না। 2-4-5 জনকে জিজ্ঞাসা করতে হবে তিনি কোরআন হাদিস বুঝেন কিনা, জানেন কিনা। তারপর বুঝলাম যে কোরআন হাদিস জানেন। এরপরে আবার একটা আপনাদের কাজ আছে, যে উনি যে এমনি কিছু বললেন না, কোরআন হাদিসের কথা বললেন। আসলো এসে 2 ঘন্টা বলার পরে বলছে যে এই আয়াত সম্পর্কে আরো 2 দিন লাগবে বলতে। আল্লাহর কসম কিছু বলেনি। দেখবেন আপনি, এদেশে একটা বড় তাফসির পাওয়া যায় বাংলা ভাষায়, তার নাম হলো ইবনে কাসির। তো উনি যেটা বললেন যে 2 ঘন্টা যাবত এই আয়াতের ব্যাখ্যা করলাম, ওই কথাটার সাথে আপনি ইবনে কাসির ওই আয়াতটা খুলে দেখেন, একটা মিল নেই। তা আপনারা যেহেতু দায়িত্ব পালন করছেন না, জানা মানুষের নিকটে প্রমাণ সহকারে জানতে চাচ্ছেন না, তো আমরা তখন সুযোগ পেলাম যার যা ইচ্ছা সে তা বলে নিলাম। আর আমাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা তো ভাবা মনে হয় যে প্রয়োজন মনে করি না। আমাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কঠোর ও কঠিন ভাবে বলেছেন। তিনি প্রথম বাক্যে বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া। পৃথিবীর মানুষ যারা আলেম ওলামা, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। আপনার পাশে একজন বাম হাতে পানি পান করছে, আপনি বলবেন ছি 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 ছি, আপনি বাম হাতে খাচ্ছেন কেন? বাম হাতে শয়তান খাই। আপনার এটা জানা থাকলে আপনাকে বলতেই হবে, আপনি বলতে বাধ্য। কেন? আপনি মুসলিম, আপনাকে জানতেই হবে, বলতেই হবে। আপনার একটা কথা জানা থাকলে অন্যকে বলতে হবে।